আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আন্স কুকিং। আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আলু ও ডিমের একটি রেসিপি নিয়ে আজ চলে আসলাম। আমি ডিমগুলো নারকেলের দুধ দিয়ে রান্না করব। আমি ডিমগুলো নারকেলের দুধ দিয়ে রান্না করে আপনাদের মাঝে প্রেজেন্ট করব। আমি কিভাবে সহজে রান্নাটা করি যা বাচ্চাদের অনেক বেশি পছন্দের, চলুন তাহলে দেখে আসি। আলু ও ডিমের রেসিপির জন্য যা যা লাগবে: 3টি ডিম, 2টো টমেটো যা পাতলা করে কেটে নিয়েছি, কিছু ধনেপাতা আর কিছু কাঁচামরিচ, 2টো পেঁয়াজ পাতলা করে কেটে নিয়েছি, আমি একটি রসুন পাতলা করে কেটে নিয়েছি, আদাও পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি, এখানে কিছু আলু কেটে নিয়েছি আমি 3-4টের মতো। আরেকটি জিনিস লাগবে যা মূল জিনিস, নারকেলের দুধ। আমি নারকেলকে কুড়িয়ে ব্লেন্ড করে নিয়েছি, আপনারা চাইলে শিলপাটায়ও এটিকে বেটে নিতে পারেন। বিগিনারদের জন্য এখন আমি এই নারকেলের দুধটি কিভাবে নিব সেটা দেখিয়ে দিচ্ছি। একটি বাটিতে স্ট্রেনার রেখে নারকেলগুলো দিয়ে দিচ্ছি, হালকা গরম পানি দিয়ে নারকেলগুলোকে কষলে নিব। এখন হাত দিয়ে মুষ্টিবন্ধ করে নারকেলগুলো উঠিয়ে নিব। এইভাবে নারকেলের দুধ কালেক্ট হয়ে যাবে। এখন আমি মূল রান্নায় চলে যাব। চুলায় প্যান বসিয়ে কিছু লবণ দিয়ে দিচ্ছি যাতে ডিমগুলো ভালোভাবে সেদ্ধ হয়। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। প্যানে আলুগুলো দিয়ে হালকা লবণ দিয়ে আলুগুলো সেদ্ধ করে নিব। আরও একটি প্যান বসিয়ে 2 টেবিল চামচ তেল দিয়ে ডিমগুলোকে অল্প লবণ ও হলুদ মেখে ভেজে নিব। ডিমগুলো ভাজা হলে তুলে নিব। এরপর আলুগুলো দিয়ে দিব। ভাজা হয়ে গেলে আলুগুলো তুলে নিব। প্রথমে কিছু মশলা দিব, 2টো দারচিনি, 2টো এলাচ। যখন মশলা থেকে মশলার স্মেলটি বেরিয়ে আসবে তখন এতে যোগ করব আদা কুচি ও রসুন কুচি। আদা ও রসুন কুচি দিয়ে একটু ভেজে নিব। ভাজা হলে পেঁয়াজ দিব। একটু নেড়ে চেড়ে পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে টমেটোগুলো দিয়ে দিব। এটি অপশনাল, দিলেও হবে না দিলেও চলবে। কিছু মশলা যোগ করব। দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরার গুঁড়ো, 1/2 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো, ঝাল সবার পছন্দ অনুযায়ী, 1/2 চামচ হলুদ দিয়ে স্বাদ মতো লবণ দিব। সব কিছু ভালোভাবে নেড়ে মিক্স করে দিব। ভাজা আলু ও ডিম দিয়ে দিব।
এই পর্যায়ে দিব নারকেলের দুধ। শীতকাল হওয়ার কারণে নারকেলের দুধটা জমে যায়। ঝোলটা দিয়ে এ পর্যায়ে ঢাকনা দিয়ে দিব। কাঁচামরিচ ফালি করে দিয়ে দিচ্ছি। রান্নাটা প্রায় শেষের দিকে। এখন ধনেপাতা দিয়ে দিব। রান্না হয়ে গেছে, আমি চুলা বন্ধ করে দিচ্ছি। এখন আমি এই রান্নাটাকে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। এই জন্য এরকম একটি বাটি নিয়ে নিয়েছি। দেখুন কতটা আকর্ষণীয়। এই ডিম রান্নাটা অনেকটা ব্যাচেলার রান্নার মতোই, তবে নারকেল অ্যাড করলে এটার স্বাদ অনেক গুণে বেড়ে যায়। এই যে তাহলে তৈরি হয়ে গেল সবার পছন্দের, বিশেষ করে বাচ্চাদের। আর ব্যাচেলার লাইফে আলু ও ডিম দিয়ে দুর্দান্ত এই রান্নাটা খুব সহজেই সবাই করে ফেলে। ডিম ও আলুর মধ্যে এর বিশেষত্ব হচ্ছে নারকেল দিয়ে এই রান্নাটা। যারা নারকেল পছন্দ করে তারা এটা টেস্ট করে দেখবেন, এটা অ্যাকচুয়ালি অনেক মজা হয়। আর যারা নারকেল পছন্দ করেন না তারা এটিকে নারকেল ছাড়াই রান্না করতে পারেন, সেটা স্বাদও দুর্দান্ত হয়। তাহলে এইভাবেই আমরা এই রান্নাটা তৈরি করে ফেলবো। আশা করি আমার আজকের ভিডিওটি ভালো লেগেছে। আজ আর নয়, ওকে, আল্লাহ হাফেজ।